তো দেখো, আজ আমরা করব টি টেস্টের কীভাবে টেবিল ভ্যালু বার করতে হয়। তো দেখো, তো টি টেস্টের টেবিল ভ্যালু বার করার জন্য আমার যেটা করতে হবে সেটা হলো, দেখো দেখতে হবে যে এখানে কোশ্চেনে বলে দেবে যে 5% লেভেল অফ সিগনিফিকেন্স। তাহলে 5% লেভেল অফ সিগনিফিকেন্স মানে 5/100 করতে হবে। 5% বললে যেটা বলবে 5 বা 4 1 3 যাই বলুক, তাহলে 5 কত ডিভাইডেড 100 করলে কত আসছে দেখো 0.05। তাহলে একটা মান পেয়ে গেলাম 0.05। আর হচ্ছে কি এই যে মানটা দেখা যাচ্ছে যে ডিগ্রি অফ ফ্রিডম বার করলাম, যেটা n-1 করে, ডিগ্রি অফ ফ্রিডম কত হলো 9। তাহলে 0.05 আর 9। তাহলে আমাদের যে টেবিলটা দেবে, টেবিলে কী করতে হবে দেখো, সেই টেবিলটা ভালো করে দেখাই। সেই টেবিলটা দেখতে হবে কোন ঘরের সরাসরি 0.0, তাহলে এটা 0.1 0.05। তাহলে এই 0.05 গিয়ে ডিগ্রি অফ ফ্রিডমের মান কত 9, 9 ঘর আসতে হবে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9 ঘর আসলে কত হলো 2.26। তাহলে আমাদের হবে, এটাই হবে আমাদের ক্যালকুলেট ভ্যালু। এটাই হবে আমাদের টেবিল ভ্যালু, সরি ক্যালকুলেট ভ্যালু হলো না, এটা হবে টেবিল ভ্যালু। তাহলে 2.26 হলো আমাদের টেবিল ভ্যালু। তো এইভাবে টেবিল ভ্যালু বার করতে হবে, এবং টেবিল ভ্যালুটা বার করলে এখানে 1 2 নম্বর থাকে। তো এই টেবিল ভ্যালুটার উপর ভিত্তি করে আমাদের ইন্টারপ্রিটেশন লিখতে হবে। অর্থাৎ এই টেবিল ভ্যালু যদি ছোটো হয় এবং ক্যালকুলেট ভ্যালু যদি বড় হয়, তাহলে আমাদের নাল হাইপোথিসিস বর্জন করা হয় এবং অল্টারনেটিভ হাইপোথিসিস গ্রহণ করা হয়। এবং এই টেবিল ভ্যালু যদি বড় হয় আর ক্যালকুলেট ভ্যালু যদি ছোটো হয়, তাহলে কী হবে, নাল হাইপোথিসিস গ্রহণ করা হয় এবং অল্টারনেটিভ হাইপোথিসিস বর্জন করা হয়। তো এইটার উপর ভিত্তি করেই এই মানগুলো ভিত্তি করে আমরা ইন্টারপ্রিটেশন লিখতে পারি। তো তোমরা এটা একটু ভালো করে করবে, এটার জন্য 1 2 নম্বর থাকে।